কথায় বলে নেই কাজ তো খই ভাজ, আর আমরা বলি নেই কাজ তো ঘুরতে যাব আজ। তাই আজ 15ই আগস্ট 2025 আমাদের রামপিয়ারি আর বাপনের ব্রেজা নিয়ে আমরা 3 ফ্যামিলি বেরিয়ে পড়লাম উদ্দেশ্যবিহীনভাবে। আর এই ভিডিওতে আপনাদের জন্য রইল বিখ্যাত সেন বংশের আমলে তৈরি এক অখ্যাত মন্দিরের গল্প। সঙ্গে থাকুন। 15ই আগস্ট 2025, অনেক দিন পর বাবি ও বাবা আবার একসাথে। যদিও বাবি এই গাড়িতে নেই, বাবি আছে বাপনের গাড়িতে। দুদিন ধরে অনেক প্ল্যানিং করে, ধানবাদ থেকে শুরু করে অগত্যার মধুসূদন, দীঘা, মন্দারমণি, উদয়পুর করে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি জানি না। পাশে বসে আছে সুবীর, আর ওই গাড়িতে যে বাপন। ওরা টাইমটা অ্যাডজাস্ট করতে পারেনি, তাই নাইট স্টে করতে পারবো না। ডে আউটিংয়ে বেরিয়েছি, কোথাও একটা যাব। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি আমরা, কিন্তু এখন এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু সত্যি জানি না কোথায় যাব। গাড়ি নিয়ে বেরিয়েছি, NH-12 ধরেছি, বারাসাতের দিকে যাচ্ছি। বারাসাত পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে বোম্বে রোডে উঠবো, তারপরে বোম্বে রোডে থাকবো না, দিল্লি রোডে যাব। কোথায় যাব ডোন্ট নো। যেখানে যাই না কেন সবই শেয়ার করবো আপনার সঙ্গে। একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে ডে আউটিংয়ের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল থেকে বেরোবো কি বেরোবো না এই ডিসিশন নিতেই সময় পেরিয়ে গেছে আর কি। এখন ঘড়িতে 12টা বেজে গেছে। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 11টা 10-15 নাগাদ। তো এতক্ষণ ধরে অনেক ভাবনা চিন্তা করে, অনেক কিছু আলোচনা করে সুবীরের বাপন ঠিক করলো যাবে ওরা, মানে আমরা যাব আর কি, দুর্গাপুর গড় জঙ্গল, তাই তো ভাই? গড় জঙ্গল, শ্যামারূপা মায়ের মন্দির। শ্যামারূপা মায়ের মন্দির। দেবী চৌধুরানী, বল্লাল সেন, এই নামগুলো তো নিশ্চয়ই শুনেছেন যারা ইতিহাস পড়েছেন। তবে এখনকার ইতিহাসে এই নামগুলো আছে কিনা, এখনকার বাচ্চারা জানে কিনা আই ডোন্ট নো, বাট আমরা তো পড়েছি। বল্লাল সেন, লক্ষণ সেন, দেবী চৌধুরানী, সেই আমলের একটি মন্দির এবং তাদের করাই মন্দিরটা। তো সেখানেই যাব আমরা। সেখানকার যে ইতিহাস যতটুকু আমি জানি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন তাড়াতাড়ি পৌঁছাই। এখান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স মোরাললেস 185-90 কিলোমিটার। যেটা তো ঘন্টা 3-4 লেগেই যাবে। মাঝে রাস্তায় আমরা লাঞ্চও করব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডান দিকের রাস্তা চলে গেল দক্ষিণেশ্বর, আর আমরা ধরবো বাঁ দিক দিয়ে। About 4.6 kilometer, keep straight on this road. ওকে, এই শুরু হলো টোল রোড। এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো আমরা। আমার গাড়িতে, এই গাড়িতে মানে রামপিয়ারিতে আমি, সুবীর, পেছনে বসে টমটম আর ঋদ্ধি, আর বাবি আছে বাপনের গাড়িতে, প্লাস সাথী আছে, মোনালিসা আছে। এখন ঘড়িতে কটা বাজে? 1:45 অলমোস্ট। নিচে গঙ্গা, ডান দিকে বালি ব্রিজ, ডান দিকের এক্সট্রিম কর্নারে দক্ষিণেশ্বর মন্দির। তো মাকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আগের দিকে। বাদিকে চলে যাচ্ছে বোম্বে রোড, আর আমরা ধরবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড। ডান দিকে 3.4 আমরা ডান দিকে ঢুকে গেলাম। তাই এখান থেকে বর্ধমান পালশিট পেরিয়ে আমরা যাব দুর্গাপুরে। রাস্তার কন্ডিশন তো ভালোই ছিল, তবে যে হারে বৃষ্টি হয়েছে বিগত কয়েকদিন, তো এখন রাস্তার কন্ডিশন কীরকম জানি না। যদি সেরকম কিছু মনে হয় যে বলার মতো বা দেখাবার মতো, অবশ্যই দেখাবো বা শেয়ার করবো আপনাদের সঙ্গে।
যাতে করে আপনারা যদি এই রোড দিয়ে কোনো ট্রিপ প্ল্যান করে থাকেন আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে। একটা কাজ কর, বাপনকে ফোনটা লাগা, ফোন করে দেখে নে কোথায় আছে, তাহলে সেখানে গিয়ে লাঞ্চ তো করবো, তার আগে আবার রামপিয়ারিকে খাওয়াতে হবে। রামপিয়ারির খিদে পেয়ে গেছে। রামপিয়ারির খিদে পাবে, রামপিয়ারির হোটেল তো আলাদা। ওর তো ওটা জিও হোটেলে খাবে, জিও হোটেলে খাবে। ওটা বড় বড় হোটেল ছাড়া তো রামপিয়ারি খায় না, আম্বানি হোটেল আর কি, আম্বানিদের হোটেল। তো জিও পাম্প থেকে তেলটা নেব, যদিও এটা কোনো অ্যাড নয়, প্রমোশনাল অ্যাড নয়, তবু বলি আমার ভালো লাগে জিও তেলটা। জিও তেলের সার্ভিসটা খুব ভালো পাই আমি। তো যখনই লং ড্রাইভে কোথাও যাই চেষ্টা করি যদি জিও পাম্প থাকে তো জিও তেলটা ভরার। বাপন এগিয়ে যায়নি, বাপন পিছিয়েই আছে, বাপনের গাড়ি। কখন আমরা ওভারটেক করে চলে এসেছি খেয়াল করিনি, তো ওই জন্য ওয়েট করছি এই দিল্লি রোডের ধারে। আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক ভালো, একদম ঝলমলে আকাশ। শরৎকাল যে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। আকাশের জাস্ট রংটা দেখুন। পেয়ারির খাওয়ার জায়গা এখনো পাইনি, তবে আমাদের খাওয়ার জায়গাটা সুবীর বললো এটা ভালো। কি নাম এটা? হাইওয়ে মির্চি। দাঁড়িয়েছি আমরা লাঞ্চ করার জন্য, বাপনও আসছে পেছনে। হোটেল হাইওয়ে মির্চি। তো এখন দেখার মির্চিটা টেস্টে লাগে না পকেটে। একটু আগে আমি বললাম যে মির্চি, হাইওয়ে মির্চি, দেখা যাক কোথায় লাগে মির্চিটা, পকেটে না টেস্টে। তো আলটিমেটলি গিয়ে লাগলো মনে। কেন? রেস্টুরেন্টটা পিওর ভেজ, অ্যান্ড আই হেড ভেজ। মানে আমি ক্ষমা করবেন আমাকে, কথাটা বলতে বাধ্য হচ্ছে, আমি ভেজ একদম খেতে ভালোবাসি না, বাধ্য হলে খাই। এটা একদম ও যেটা বলেছে একদম বাস্তব বলেছে। বাঙালি আবার ভেজ কিসের? বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ একদম। তো মাছে ভাতে বাঙালি, মাছ হোক, ডিম হোক, মাংস হোক, কিছু একটা লাগবেই আমার। আমি ভেজ একদম খেতে পারি না। ছোটবেলা থেকে বাবা মা অভ্যেস করিয়েছে, কি করব, ভেজ একদম খেতে পারি না। তো যাই হোক, এখন চলে এসছি এখানে, খেতে হবে, ঢুকে পড়েছি। তো সলিউশনটা কি? সলিউশনটা বের করলো সাথী। ও কি করেছে, সাথী বাড়ি থেকে, আমরা তো এই যে প্রোগ্রামটা আনসার্টেন প্রোগ্রাম, কেউ জানতো না যে বেরোবো কি বেরোবো না। তো রান্নাবান্না ন্যাচারালি বাড়িতে হয়েই গেছিলো। তো সাথী করেছিল চিংড়ি মাছ আর শাপলা দিয়ে একটা চচ্চড়ি আর তেলাপিয়া মাছের ঝাল। তো সেটাও নিয়ে এসছে গাড়িতে। তো এখন আমি আর বাপন সেটাই খাচ্ছি। এই যে তেলাপিয়া শাপলাটা খাওয়া হয়ে গেছে, চিংড়ি খাওয়া হয়ে গেছে, দারুণ খাচ্ছি। আর ওরা ভেতরে এখন খাচ্ছে ভেজ। এখন কি খাচ্ছে আমরা জানি না। না, ওরা খাচ্ছে হচ্ছে পোলাও আর কয়েকটা পনিরের আইটেম এসব অর্ডার করেছে। যাক, অনেক কাণ্ড করে আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো আজকে। অনেক বেজে গেছে, ঘড়িতে এখন 3:15। অনেকক্ষণ টাইম এরা নষ্ট করেছে এখানে। তো বাই দ্য ওয়ে, গাড়ি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ড্রাইভার সেম। বাপনের গাড়িতে, আমার গাড়ির যে প্যাসেঞ্জার, রামপিয়ারিতে যারা বসেছিল তারা চলে গেছে ওই গাড়িতে, আর ওই গাড়ির প্যাসেঞ্জার চলে এসছে এই গাড়িতে। আমি কিন্তু ভুলেই গেছি, আমাকে মাফ করবেন। ভাবি চলে এসছে এই গাড়িতে। ভাবি, নাও ইটস ইউর টার্ন, বলো কি বলবে। খুব মজা আসছে আজকে আসতে এখানে। কেন? এর অনেকদিন পর ঘুরতে যাচ্ছি আমি। বাবার সাথে হ্যাঁ, না সবার সাথে? সবার In সাথে 500 meters, keep right. তো এখান থেকে দুর্গাপুর এখনো আই থিঙ্ক 110-20 কিলোমিটার। 2 ঘন্টা তো লাগবেই লাগবে। শুধু একটু চিন্তা হচ্ছে যে ওইখানে গিয়ে ভিডিওটা করবো কি হয়, কারণ অন্ধকার নেমে অলরেডি এসেছে, বৃষ্টি হয়ে গেছে অলরেডি এক পশলা।
ঘড়িতে এখন 4টে বেজে গেছে, কিন্তু এখনো আমরা পৌঁছতে পারিনি। শুধু পৌঁছতে পারিনি তাই নয়, এখনো এখান থেকে 80 কিলোমিটার, অলমোস্ট 75 কিলোমিটার। বাপনের ব্রিজে যাচ্ছি আগে, আমরা পেছনে। গাড়ি একটু টেনেই চালাচ্ছি আমরা, কারণ সন্ধে নেমে গেলে ওখানে গিয়ে ভিডিও তো করতে পারবো না, সেটা একটা রিজন অবশ্যই। দ্বিতীয়ত আমরা নিজেরাও ঠিকমতো এনজয় করতে পারবো না, আমাদেরকে আমরা ফিরতে হবে। আজকে এই রুট ধরেই ফিরবো, তো ফিরতে রাত্রিত্ব হবে সেটা ডেফিনেটলি, বাট যে উদ্দেশ্যে যাওয়া যদি সেটাই ঠিকঠাক না হয় তাহলে গিয়ে লাভটা কি। যদিও বা আমরা খুবই এনজয় করছি এই লং ড্রাইভটা, এই লং ড্রাইভের জন্যই আজকে বেরোনো। ড্রাইভিংটা কিন্তু আমরা সত্যি খুব এনজয় করছি। রাস্তা যেটা অভাব ছিল বৃষ্টির, সেটাও ভরপুর বৃষ্টি হয়েছে মাঝখানে, এখন একটু কমেছে, তাও এখনো বন্ধ হয়নি, এখনো বৃষ্টি হচ্ছে, ওয়াইপার চলছে, আপনারা বুঝতেই পারছেন। তো চলুন দেখি কখন আমরা পৌঁছতে পারি আর কতক্ষণ লাগে, সবটাই শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল আপনাদের কাছে। আবার বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দারুণ এনজয় করছি আমরা। মুষলধারে বৃষ্টি, তার মধ্যে আমাদের দুটো গাড়ি এগিয়ে চলেছে। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे অলমোস্ট চলে এসেছি, এখান থেকে আর 10 থেকে 12 কিলোমিটার বাকি আছে। সন্ধে প্রায় হব হব করছে, তাই একটু টেনেই চালাতে হচ্ছে, যাতে করে একটু ভিডিওটা করতে পারি এবং নিজেরাও একটু এনজয় করতে পারি। বাপন আগে যাচ্ছে, আমি পেছনে আছি। এখন দেখা যাক আর কতক্ষণ লাগে। এখনো পাকা রাস্তা চলছে, এরপরে যখনই জঙ্গলে প্রবেশ করবো আর কি, তখনই রাস্তাটা কাঁচা রাস্তা হয়ে যাবে। তো এখানে ড্রাইভটা ন্যাচারালি স্লো করতে হবে, রাস্তা খারাপ, তাই যতক্ষণ পারি একটু টেনে চালাচ্ছি। দেখা যাক কখন পৌঁছতে পারি। এই পরিবেশটা এমন লাগছে না, মনে হচ্ছে ডুয়ার্সের মধ্যে গাড়ি চালাচ্ছি, ড্রাইভ করছি পুরো ডুয়ার্স দিয়ে। দারুণ দারুণ জায়গাটা। ঘড়িতে 5:50 সন্ধে, অবশেষে এসে পৌঁছালাম শ্যামারূপা মায়ের মন্দিরে। এই হচ্ছে মন্দির, মন্দিরে পুজো হচ্ছে, চলুন দেখাই আপনাদের। সেন বংশের রাজা লক্ষণ সেনের আমলে তৈরি হয়েছিল এই মন্দির। পশ্চিমবঙ্গের প্রথম দুর্গাপুজোও হয় এই মন্দিরেই। এমনকি সেই আমলে এখানে মাকে সন্তুষ্ট করতে দেওয়া হতো নরবলি। মন্দিরটা হচ্ছে সেন বংশের রাজত্বকালে প্রতিষ্ঠিত, ঠিক আছে। রাজা লক্ষণ সেন আমলে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। রাজা লক্ষণ সেনকে যখন বখতিয়ার খলজি আক্রমণ করে, তখন উনি এখানে আত্মগোপন করেছিলেন এবং এখানে তখন এক কাপালিকে মায়ের প্রতিষ্ঠা করে নরবলিদানের মাধ্যমে মাকে উদযাপন করতে চেয়েছিলেন। তখন রাজা লক্ষণ সেন সভাকবি ছিলেন কবি জয়দেব। কবি জয়দেব এসে ওই কাপালিকের সাথে করেন এবং উনি কাপালিককে বলেন আমরা মাকে দেখান। উনি না দেখাতে পারলে কবি জয়দেব দেবী দুর্গাকে কৃষ্ণ বর্ণে দেখেছিলেন, অসি ছেড়ে বাঁশি বাজানো রূপে।
সেই জন্য এর নাম হয়েছিল শ্যামরূপা। এটা অপভ্রংশের শ্যামারূপা বলে, সোনারূপা বলে, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে শ্যামরূপা। এবার লক্ষণ সেন গৌড়ে ফিরে গেলে ওনার সেনাপতি ছিল ইছাই ঘোষ। সেই ইছাই ঘোষ মায়ের এখানে শক্তি মন্ত্রে সাধনায় বসে এবং উনি এখানে সাধনায় সিদ্ধি লাভ করেন। সেই সিদ্ধি লাভের ফলে উনি এখানে মাকে মানে সিদ্ধি লাভ করে পান এবং উনি এখানে প্রথম দুর্গাপুজো করেন। যে শরৎকালে আমরা দুর্গাপুজো করি, তখন বাংলার বুকে প্রথম দুর্গাপুজো ষোড়শোপচারে উনি এখানে করেছিলেন, যেটা হোম, যজ্ঞ, বলিদান এবং নবান্ন সেবা। সেই প্রথা অনুযায়ী আজ আমাদের এই মন্দিরের সেই দুর্গাপুজো হয়ে আসছে। আগে ধরুন সমস্ত রাজারা করতো, এখন বিভিন্ন ভক্তের দানের ওপরে সেই পুজো এখনও চলছে। এটা হচ্ছে মোটামুটি আনুমানিক ঐতিহাসিক ইয়েতে বলছে প্রায় 1150 থেকে 1200 বছর পুরনো মন্দির। তো দেবী চৌধুরানী কোনো যোগ ছিল এখানে? তখন তো ধরুন ব্রিটিশ পিরিয়ডের সময় এগুলো গভীর জঙ্গলে পরিণত হয়ে গেছিলো, কারণ সত্যবিলও পায়নি। পরে রাজা ইছাই ঘোষ মারা যাওয়ার পর এটা চলে যায় হেতমপুর রাজাদের ট্রাস্টির আন্ডারে। তারপরে সত্যবিলোপের পর যখন এগুলো পুরো মানে সরকারিভাবে চলে যায়, তখন এগুলো গভীর জঙ্গল হয়ে গেছিলো। তো দেবী চৌধুরানীর সময় এগুলো তখন দুর্গাপুর থেকে এটা গোটাটাই তো জঙ্গল, তো সেই জঙ্গলে ওনারা তখন বিলক্ষণ যাওয়া আসা করতেন। এবার সেই হিসেবে এখানে হয়তো পূজা আর্চা করতেন। সেটা আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের মুখ থেকে শোনা যে কোনো দিন দেখা যেত এখানে একটা রূপোর কয়েন পড়ে আছে, কোনো দিন একটা হয়তো ফুলের মালা পড়ে আছে। এতে অনুমান করা হয় যে উনি হয়তো এখানে এসে মায়ের পুজো করতেন। দারুণ ডে আউটিং হলো আজকে আমাদের। অলমোস্ট 200 কিলোমিটার ড্রাইভ করে আমরা গিয়েছিলাম দুর্গাপুরে শ্যামা রূপা মায়ের মন্দিরে। সেখান থেকে এখন আমরা ব্যাক করছি। এখন রাস্তায় কিছু খাবো, মানে ডিনার করব, দেরি আছে যদিও। ডিনার করে আমরা বাড়ি ফিরে যাব। তাহলে ভিডিওটি আর দীর্ঘ না করে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।